ট্রাফিকে দাঁড়িয়ে বাইক গরম হয়ে গেলে আপনি কী পাবেন? এটা কি স্বাভাবিক নাকি সমস্যা? আপনার ইঞ্জিনের ভিতরে তাপমাত্রা প্রায় ২০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আ আজকে আমি ক্লিয়ার করে দিব এয়ার কুল, ওয়াটার কুল আর লিকুইড কুল ইঞ্জিনের আসল পার্থক্য, সুবিধা ও অসুবিধা আর আমাদের দেশের রাস্তায় কোনটা আপনার জন্য বেস্ট। আপনি যদি নতুন রাইডার হন বা অনেকদিন ধরে বাইক চালান, একটা প্রশ্ন নিশ্চয়ই মাথায় আসে, আমার বাইক এত গরম কেন হয়? এই গরমটা কি ক্ষতিকর নাকি স্বাভাবিক? আর এয়ার কুল, অয়েল কুল বা লিকুইড কুল এগুলো আসলে কী? আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বুঝাবো এই ৩ টা ইঞ্জিনের কুলিং সিস্টেম আসলে কী? আর কোনটা কীভাবে কাজ করে, কোনটার সুবিধা, কোনটার লিমিটেশন আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তায় কোনটা কাদের জন্য ভালো আরকি। ১ম এ একটা বেসিক বুঝি। ইঞ্জিন মানেই কিন্তু কম্বাস্টন। ফুয়েল পড়ে শক্তি তৈরি হয়, বাইক চলে। কিন্তু এর সাথে, সাথে প্রচুর হিট তৈরি হয়। এই হিট যদি ঠিকভাবে বের না হয় তাহলে ইঞ্জিনের পারফরম্যান্স কমে, তারপরে মাইলেজ খারাপ হয়, অয়েল দ্রুত নষ্ট হয়, তারপরে লং টার্মে ইঞ্জিন ড্যামেজ হতে পারে। এই হিট বের করার সিস্টেমকে বলা হচ্ছে ইঞ্জিন কুলিং সিস্টেম আরকি। এখন চলেন এক, এক করে দেখি। এয়ার কুল ইঞ্জিন কীভাবে কাজ করে? ইঞ্জিনের সিলিন্ডারের গায়ে পাখনার মতো পিঞ্চ থাকে। বাইক চালানোর সময় বাতাস ওই পিন্সের উপর দিয়ে যায় আর তাপ বের হয়ে যায়। বাস এটাই হচ্ছে এয়ার কুলিং সিস্টেম। কোনো এক্সট্রা পার্টস নাই, কোনো জটিলতা নাই। এটার সুবিধা হচ্ছে সিস্টেম একদম সিম্পল থাকে, কম পার্টস লাগে। তারপরে মেইনটেন্যান্স কম, খরচও কম। তারপরে রিপেয়ারে যে কোনো গ্যারেজ থেকেই হয়ে যায় রিপেয়ার করতে চাইলে। তারপরে আ ডেইলি শর্ট কমিউটের জন্য পারফেক্ট আরকি। এখন সমস্যা হচ্ছে ট্রাফিকে দাঁড়িয়ে থাকলে বাতাস পায় না, তাই বেশি গরম হয় ইঞ্জিন স্বাভাবিকের তুলনায়। তারপর হাই স্পিড বা লং রাইডে পারফরমেন্স ড্রপ করে, নয়েজ তুলনামূলক বেশি থাকে। এখন আসি কার জন্য ভালো? ডেইলি শর্ট কমিউট করে যারা, তারপর হচ্ছে যারা বিগিনার রাইডার, যারা হচ্ছে কম খরচে সহজ মেইনটেন্যান্স চান, তাদের জন্য আসলে এই কুলিং সিস্টেমটা। অয়েল কুলড ইঞ্জিন কীভাবে কাজ করে? অয়েল কুল মানে শুধু লুব্রিকেশন না, এখানে ইঞ্জিন অয়েল হিট অ্যাবজর্ব করে, তারপর হচ্ছে অয়েল কুলার দিয়ে সেই হিট বাইরে ছাড়ে। এয়ার প্লাস অয়েল ২ টার কম্বিনেশনে এই সিস্টেমটা চলে। এয়ার কুলিংয়ের আপডেট ভার্সন আরকি। সুবিধা হচ্ছে এয়ার কুল থেকে বেশি কার্যকর, ইঞ্জিন স্মুথ থাকে, লুব্রিকেশন ভালো হয়। ট্রাফিকে হিট কন্ট্রোল একটু ভালো থাকে। টেকনোলজি তুলনামূলক সহজ আরকি। সমস্যা হচ্ছে নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে। না করলে কুলিং কমে যায়। অয়েল কোয়ালিটি খারাপ হলে সমস্যা। তারপরে পিওর লিকুইড কুলের মতো অত স্ট্রং না। এখন আসি কার জন্য ভালো? সিটি প্লাস হাইওয়ে মিক্স রাইড করে যারা, যারা একটু বেশি পাওয়ার চান কিন্তু কমপ্লেক্স সিস্টেম চান না। তারপরে লং টার্ম ব্যালেন্স অপশন হিসাবে ধরা যায় আরকি। লিকুইড কুল ইঞ্জিন এটা কীভাবে কাজ করে? এটা সবচেয়ে অ্যাডভান্স সিস্টেম। ওয়াটার প্লাস অ্যান্টিফ্রিজ মিশিয়ে একটা কুলেন্ট তৈরি হয়। কুলেন্ট ইঞ্জিনের ওয়াটার জ্যাকেটে সার্কুলেট করে, তাপ নিয়ে তারপরে রেডিয়েটরে আসে, তারপরে ফ্যানের মাধ্যমে বা বাতাসে ঠান্ডা হয়, তারপরে আবার ইঞ্জিনে ফিরে যায়। আর থার্মোস্ট্যাট বাল্ব সব নিয়ন্ত্রণ করে আরকি। ঠান্ডা বেশি হলে আটকায়, গরম বেশি হলে ছেড়ে দেয়। একদম কন্ট্রোল ইন্টেলিজেন্ট সিস্টেম আরকি। সুবিধা হচ্ছে সবচেয়ে বেস্ট কুলিং সিস্টেম, জ্যামে বা গরমে, হাই স্পিডে সব জায়গায় পারফেক্ট। টেম্পারেচার সবসময় স্টেবল থাকে, হাই পারফরম্যান্স ধরে রাখতে পারে, ইঞ্জিন লাইফ ভালো থাকে, শব্দ তুলনামূলক কম থাকে, মানে নয়েজ কম থাকে আরকি। এখন আসি সমস্যা হচ্ছে সিস্টেম থাকে জটিল, বেশি পার্টস থাকে, মেইনটেন্যান্স খরচও বেশি থাকে। তারপরে কুলেন্ট লিক হলে সমস্যা। গ্রামে বা কেয়ারলেস ইউজে ঝামেলা আরকি। এখন আসি কার জন্য ভালো? লং রাইড করে যারা, তারপর হচ্ছে হাইওয়ে রাইডিং, তারপরে পারফরম্যান্স রিফাইনমেন্ট যারা চান তাদের জন্য আসলে লিকুইড কুল ইঞ্জিন। এখন সবচেয়ে জরুরি অংশ ট্রাফিক জ্যাম, গরম আবহাওয়া, ধুলোবালি, অনেক সময় মেইনটেন্যান্সও দেরিতে হয়। তাই লিকুইড কুল মানে যে সেরা, এই চিন্তাটা সবার জন্য সঠিক না। আপনার রাইডিং স্টাইল, তারপরে মেইনটেন্যান্স হ্যাবিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালোভাবে মেইনটেন্যান্স করা এয়ার কুল বা অয়েল কুল ইঞ্জিন, খারাপভাবে মেইনটেন্যান্স করা লিকুইড কুল থেকে ভালো পারফর্ম করে। কমন কিছু ভুল ধারণা, লিকুইড কুল মানেই বাইক গরম হবে না। আসলে চিন্তাটা ভুল। হিট তৈরি হবেই, শুধু কন্ট্রোল ভালো থাকে আরকি। তারপরে এয়ার কুল মানেই পুরনো টেকনোলজি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সিম্পলিসিটি র ভ্যালু আছে আরকি। অনেক বাইক, লাখ, লাখ বাইক এরকম এয়ার কুল দিয়েই চলতেছে। ইঞ্জিন গরম হলেই সমস্যা।
এটাও একটা ভুল ধারণা। নরমাল টেম্পারেচার থাকা সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। এখন আসি কিছু টিপসের বিষয়। এয়ার কুল বাইক চালালে লম্বা জ্যামে বাইক বন্ধ রাখতে হয়, ইঞ্জিন ঠান্ডা হতে দেওয়া আর কি। তারপরে নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, এটাই একমাত্র কুলিং সাপোর্ট। আর লিকুইড কুল বাইক চালালে কুলেন্ট লেভেল নিয়মিত চেক করা, প্রতি ২ বছর বা ২০,০০০ কিমিতে কুলেন্ট চেঞ্জ করাটা ভালো। তারপরে রেডিয়েটরে ময়লা জমলে পরিষ্কার করা, তারপরে শুধু পানি ব্যবহার না করা। আর টেম্পারেচার বেশি উঠে গেলে ইঞ্জিন বন্ধ করে কুলেন্ট চেক করা যে আমার কুলেন্ট ঠিক আছে কিনা। এখন আসি, আপনি কিভাবে বুঝবেন আপনার জন্য কোনটা সঠিক? এই বাইক কেনার আগে নিজেকে আগে প্রশ্ন করুন, আমি কেমন রাইড করি? তারপরে ট্রাফিকে বেশি রাইড করি নাকি হাইওয়েতে? তারপর আমি মেইনটেন্যান্স আমি নিয়মিত করতে পারবো নাকি না? তারপরে কুলিং সিস্টেম শুধু ফিচার না, এটা আপনার ইউজের সাথে ম্যাচ করা দরকার। তাহলে সংক্ষেপে যদি বলি, এয়ার কুল হলো সহজ, সস্তা, ছোট বাইকের জন্য। তারপরে অয়েল কুলিং হলো মিড রেঞ্জ বা ব্যালেন্স অপশন আর কি। আর লিকুইড কুল হলো হাই পারফরমেন্স, দীর্ঘস্থায়ী বা কিন্তু মেনটেন্যান্স অবশ্যই দরকার আছে। আপনার বাইকে কোন সিস্টেম আছে কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার কনফিউশন ক্লিয়ার করে থাকে, লাইক দিন, শেয়ার করুন আপনার রাইডার ভাইদের সাথে। কমেন্টে লিখুন আপনি কোন কুলিং সিস্টেম প্রিফার করেন আর কেন। রাস্তায় সেফ থাকুন, বাইক ভালো রাখুন। আল্লাহ হাফেজ।